হ্যালো, দেখো খুব ডিস্টার্ব হচ্ছে আর কি। হ্যাঁ, হুম। এখন দেখো এখানে ওই যে একটা পার্টিকুলার পয়েন্ট টি নট, টি নটের জন্য যে সার্ভাইভাল ফাংশন এস অফ টি নট, সেটার যদি আমরা কনফিডেন্স ইন্টারভেল বাইর করতে চাই, তাহলে কি করতে হবে? এস অফ টি নট হ্যাট, মানে এস অফ টি নটের এস্টিমেটর বিয়োগ এস অফ টি নট। হ্যাঁ, এস অফ টি নট বিয়োগ করলাম, মানে মিন বিয়োগ করার মতো, বাই স্ট্যান্ডার্ড এরর অফ। স্যার কথা বোঝা যাচ্ছে না। কেন? এভাবে তো ক্লাস করা যায় না স্যার। সেটাই, এখন কি করা বলো? স্যার আজকে অনেক সমস্যা দেখা দিচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা দেখি, আর একটু দেখি। হ্যাঁ, তাহলে এস এট টি নট মাইনাস এস অফ টি নট এস সি অফ এস এট টি নট এজ এ n01 ভেরিয়েট। হ্যাঁ, অর্থাৎ এই রাশিটাকে n01 ভেরিয়েট ধরতে হবে। ধরলে therefore a 100 into 1 minus alpha percent confidence interval for s of t naught is given by ওই যে s at t naught plus minus দিয়ে z alpha by 2, হ্যাঁ, z alpha by 2 দিয়ে s of s at t naught। এখন ওই যে z alpha by 2 হচ্ছে কি, ওই যে তোমার টেবিল থেকে যে মানটা পাওয়া যাবে, যেমন এটা তো নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে মনে করতেছি, তাহলে 5% হলে কি হবে? জেড আলফা বাই 2 এর মান কত? 1.96, তাই না? 10% হলে 1.86 নাকি এরকম, কি কত জানি মানটা, ওইভাবে আমাদের পরিচিত মান আছে, সেই মান বসাইলাম। আর এস ই অফ এস হ্যাড টি নট, এটা বের করার সূত্র এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে কি, ওই যে ভেরিয়েন্স পিএল মেথডে, হ্যাঁ, প্রোডাক্ট লিমিট মেথডের সাহায্যে যে ভেরিয়েন্সের ফর্মুলা, তার রুট করা। হ্যাঁ, এটাই, আর কিছু না। এখন দেখো এরপরে এস্টিমেশন অফ হেজার্ড ফাংশন। হ্যাঁ, হেজার্ড ফাংশন এস্টিমেট করার পদ্ধতি আমরা এতক্ষণ পড়েছি সার্ভাইভাল ফাংশন এস্টিমেট করার পদ্ধতি নন প্যারামেট্রিক মেথডে, আর এখানে হচ্ছে এস্টিমেশন অফ হেজার্ড ফাংশন। বেসড অন দুই প্রকারে আছে, প্রোডাক্ট লিমিট এস্টিমেট অফ এস অফ টি, এটা রেফারেন্স বাই লোলেস, লোলেস এর মাধ্যমে এটা রেফার্ড হয়েছে বা কথাটা আসছে, আলোচনা করেছেন। আরেকটা হচ্ছে 2 নাম্বার নেলসন অলেন এস্টিমেট রেফার্ড বাই ক্লেইন। আচ্ছা, 1 নাম্বার বেসড অন প্রোডাক্ট লিমিট এস্টিমেট অফ এস অফ টি। এস অফ টি এর যে প্রোডাক্ট লিমিট মেথড আছে, মানে বের করা হয়েছিল যে এস অফ টি প্রোডাক্ট লিমিট মেথডের মাধ্যমে, সেটার উপর ভিত্তি করে এই পদ্ধতিটা। The product limit estimator S at T provides an efficient means of estimating the hazard function for right sensor data. Right sensor ডাটার জন্য এটা একটা ভালো পদ্ধতি। রাইট সেন্সর ডাটা বুঝো তো? রাইট সেন্সর ডাটা বুঝো? কি রাইট সেন্সর ডাটা কেউ? হ্যাঁ, ভুলে গেছি স্যার। মানে ডান দিকে সেন্সরড হয়, তাই না? সাধারণত নির্দিষ্ট সময় পার হয়ে গেল, তারপরেও যদি ইভেন্টটা না ঘটে, তাহলে যে সেন্সরটা হয় সেটাকে আমরা রাইট সেন্সর বলি, ওইটা আর কি। ওই ডাটার জন্য এটা একটা ভালো পদ্ধতি। তাহলে এখানে কি আছে? The estimator is derived from the PL estimator of survival function using the relation lambda of t। হ্যাঁ, এটা কিন্তু ক্যাপিটাল ল্যামডা আর কি। lambda of t
এটা মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিউমুলেটিভ কিউমুলেটিভ হ্যাজার্ড ফাংশনকে আমরা ল্যামডা অফ টি দ্বারা প্রকাশ করি। তাহলে ল্যামডা অফ টি ইকুয়াল টু মাইনাস লগ ই বেস এস অফ টি। তার মানে সার্ভাইভাল ফাংশন যদি থাকে তাহলে তাকে ই বেসের লগ নিতে হবে আর মাইনাস দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ,